আমি ক্ষুণ্ণ হতে যাব কেন? কি আশ্চর্য, এমন এমন এক একটা কথা বলো না তোমরা। আমি বলছি তোমরা তো সবাই জানো কি কি কিনতে হবে, আর আর আমি তো এখন ফিজিক্যালি যেতেও পারবো না। না না, এখন যেতে পারবে না, ঠিক আছে, এখন যেতে পারবে না তো কি বা হয়েছে? বিয়ের তো এখনো 15-20 দিন বাকি আছে, কি আছে তো? পরে যাবে, তুমি 7 দিন পরে ফিট হয়ে যাবে তো। আমার কেনা জিনিস ওনার পছন্দ হবে, আপনি তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেনাকাটি করুন না। আজকাল তো এরকমই হয়। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হবে, তোমার কেনা জিনিসই ওর পছন্দ হবে। আপনি কি তাকে চেনেন? আপনি কি করে জানেন যে তার পছন্দ হবে? না, চিনি না, চিনে নেব। হ্যাঁ। ও অনির্বাণ, বলছি তোমাকে কিন্তু একদিন ওদের বাড়ি যেতে হবে। যেতে হবে? ঠিক আছে, যাবো, এর এমন কি? এই না না, আমি যেতে পারবো কেন? না মানে এইভাবে হুইল চেয়ার নিয়ে এইভাবে আমি যেতে চাই না, একটা ব্যাপার আছে না, সবচেয়ে তো ব্যাপার আছে। আমি কটা দিন পরে যাবো। মেয়েটাকে এখানে ডাকুন না। না না, তা কি করে হয়? না না, আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে আমি তো বলছি আমি বাড়ি চলে যাচ্ছি। সমস্যার কি আছে? না আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমাদের মধ্যে নাক গলাচ্ছ কেন? কেন মাথা গলাচ্ছ বুঝতে পারছি না। কি আশ্চর্য, আপনি তো সব জায়গায় আমাকে ঢোকাচ্ছেন। আমি যখন কোনো বিষয় সাজেশন দিতে চাইছি আপনি বলছেন আমি মাথা গলাচ্ছি। আশ্চর্য লোক তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেতে তো কোনো অসুবিধা নেই, আমি তো গাড়ি নিয়ে নিয়ে চলে যেতেই পারি। আর ঠিক আছে, ফিজিওথেরাপিস্ট তো আসছে, 2 দিন বাদে গেলে সেখানেও কোনো প্রবলেম নেই। আসলে কি জানো অনির্বাণ, ওই মেয়েটি তোমার কথা না বারবার বলছি। হ্যাঁ, আমার কথা বলছি? হ্যাঁ, খুব বলছি। হ্যাঁ, কি বলছিল বলো না, কি বলছিল? বলছিল যে এই মানে এরকম একটা ঘটনা হয়েছে, তো আমি কি একবার অনির্বাণকে দেখতে যেতে পারি? আমি বললাম না না, একদম না, তাতে অনির্বাণ মনে করবে যে অনির্বাণকে তুমি কনসিডার করছো, তার চেয়ে বরং অনির্বাণ এসে তোমাকে দেখে যাবে, তারপর তোমার সঙ্গে কথাবার্তা বলে যাবে। তোমাদের তো একবার কথাবার্তা বলা দরকার। তা দরকার, দরকার বটেই। দিদি ভাই, অত উত্তেজিত হয়ে কথা বলতে নেই। না না, ও যখন অভিযোগ আনছে যে আমি ওর ক্ষতি করেছি, তখন তোকে বলতে হবে যে আমি ওর কি ক্ষতি করেছি, সেটা তো আমায় জানতে হবে। বলো তো আমি কি ক্ষতি করেছি তোমার, বলো। কি ক্ষতি করেছো? তুমি আমার কি ইমেজ বানিয়েছো আজকে জানো? কি ইমেজ? একবার কান খুলে শোনার চেষ্টা করে বাইরের লোকজন কি বলছে। কি বলছে শুনি, বলো আমায়। লোকে বলছে আমার কাছে কেস এলে আমি নাকি ইচ্ছে করে এত বেশি টাকা চাই যাতে তারা আমাকে দিয়ে কেস না করিয়ে তোমার কাছে যায়, তোমার ফিসটা কম। আর এইভাবে পেছন তো হেল্প করে আমি নাকি নিজের বউকে দাঁড় করাবার চেষ্টা করছি। তোমার কি মনে হয় এসব ভাবনাগুলো আমার জন্য খুব সম্মানের? আমার জন্য খুব সম্মানের? তোমার জন্য যেমন সম্মানের নয়, আমার জন্য সম্মানের নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হেন্সফোর্থ আমি তোমার কোনো কেস ডিল করব না। আমি তোমাকে আবার টিমেই রাখতে চাই না, ঠিক আছে? আসছি আমি। এটা কি কথাবার্তা? ওকে তোমার সারা জীবন তোমার টিমে কাজ করতে হবে? তাহলে তো কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না। অঙ্কিতা, আমার মনে হয় তোমার আলাদাভাবে কাজ করা উচিত। ধরুন একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এখন যে অবস্থা তাতে ও যদি আমার সঙ্গে থাকতে চায় তাহলে আমার কিছু শর্ত আছে। তোমার কিছু শর্ত আছে? আছে। তা তোমরা দুজনে মিলে যখন একসঙ্গে থাকতে চেয়েছিলে তখন তো কোনো শর্তের কথা মনে হয়নি? বিয়ের আগে, বিয়ের পরে তোমার মনে হচ্ছে শর্তের কথা? হ্যাঁ তাই, কারণ বিয়ের আগে বুঝিনি যে ওরা এই রূপটা প্রকাশ পাবে, বুঝতে পারলে তখনই বলতাম। বিয়ের আগেও একটা দুর্বল মেয়ে ছিল, এখন সবল হওয়ার চেষ্টা করছে, সেটাতেই তোমার আপত্তি? না সরি, আমার আপত্তি সেখানে নয়। ওই দুর্বল মেয়েটা যদি চালাকি না করে সবল হতে চাইতো আমার কিছু বলার থাকতো না। চালাকিটা কি? তুমি কোনটাকে চালাকি বলছো সৌম্য?
তুমি যখন এখানে ছিলে না, দিল্লিতে ছিলে, তোমার ক্লায়েন্টরা আমার কাছে এসেছিল, তাদেরকে আমি এন্টারটেইন করেছি। তুমি কি এইটাকে চালাকি বলতে চাইছো? নাকি তাদের কাছে টাকা ছিল না বলে আমি কম টাকায় রাজি হয়েছি, সেইটাকে চালাকি বলছো? কোনটা? আমি একজন লয়ার, এটা আমি নিজে ঠিক করব যে আমি কত টাকা রেমুনারেশন নেব। এটা তুমি বা অন্য কেউ ঠিক করে দিতে পারে না সৌম্য। আরেকটা কথা তুমি খুব মন দিয়ে শোনো, আমি যদি মানুষকে জাস্টিস দিতে পারি, আমি যদি মন দিয়ে আমার কাজ করি, অ্যাডভোকেসি করি, তাহলে আমি আমার কাজে শাইন করবই। নোবডি ক্যান স্টপ মি। আর সেই জন্য আমার কোনো সৌম্যদীপ বাসুর প্রয়োজন হবে না। আই মিন ইট। ও, তাহলে তো ঠিকই আছে। তোমার এখন প্রচুর কেস তোমার হাতে, তোমার কোর্ট, তোমার কাজকর্ম সবকিছু আছে তোমার। তো থাকো, তোমার সবকিছু নিয়ে ভালো থাকো তুমি। আমি আসছি। আছে, কোর্ট আছে, এবং সেই কোর্টে যখন তোমার সঙ্গে আমার দেখা হয় তখন তুমি আমাকে সেখানে চিনতে পর্যন্ত পারো না। তখন একবারের জন্য তুমি আমার সঙ্গে কথাটা পর্যন্ত বলছো না, সেটা আমার ভালো থাকার লক্ষণ, তাই তো? তোমার তাতে কোনো সম্মানে লাগে না? শুধু তোমার এতেই সম্মানে লাগে যখন তোমার ক্লায়েন্টরা আমার কাছে আসে, সেটাও আমি বুঝতে পারছি। অথচ কোর্ট চত্বরে আমাদের কলিগদের সামনে তুমি গটগট করে আমার সামনে যখন বেরিয়ে যাও, একবারও আমাকে রেকগনাইজ না করে, একবারও আমার দিকে নড না করে, তখন কি পরিস্থিতি হয় সেটা তুমি ভেবে দেখেছো? তারাও তো কথা বলে, সেগুলো তোমাকে শুনতে হয় না, কিন্তু তাতে তোমার সম্মানহানি হয় না। যা হয় শুধু আমার হয়, বুঝেছো? কি কথা বলবো তোমার সঙ্গে আমি? বাহ, এত তাড়াতাড়ি তোমাদের কথা ফুরিয়ে গেল? না, কথাটা সেটা নয়। এটা পাবলিক প্লেসে, কোর্টের মধ্যে, ওর সাথে কি কথা বলবো আমি? আচ্ছা, তুমি তো আমার বন্ধুর মেয়েকে দেখেছো, দেখোনি তুমি? হ্যাঁ দেখেছি তো বটেই, সে অনেক আগে। মানে আমি কিন্তু সেই জন্যই রাজি হয়ে গেছি। আমি রাজি হয়ে গেছি। তাহলে আমাকে দিয়ে ম্যাট্রিমনি সাইট খোঁজালেন কেন? আঙ্কেল তো সবকিছু দেখেই এসছেন, সবকিছু তো ঠিক করাই ছিল। দেখো, ঠিক তো আর শুধু আমার উপর নির্ভর করে না, উল্টো দিকে যে ব্যক্তি আছে, যে লোকটা আছে, তার উপরও তো নির্ভর করে। বাবা আমাকে বলেছে, আমি আর আপত্তি করি। আমি বলেছি হ্যাঁ, হ্যাঁ বলেছি, কিন্তু সে কি রাজি হবে? হবে রাজি? আপনার মতো ছেলেকে বিয়ে করতে রাজি না হওয়ার কি আছে? আপনার মতো ছেলে তো সবার কাছেই লোভনীয়। তাই বলছো? হ্যাঁ, লোভনীয় না? না, আপনি হয়তো তাই ভাবেন। আমি কি ভাবি সেটা পরের কথা, তুমি কি ভাবছো সেটা হচ্ছে মেন ব্যাপার। যাকে সব কথা, আমার এখন খুব টায়ার্ড লাগছে। আমার কথা বলতে একদম ভালো লাগছে না। এটা কিন্তু স্বাভাবিক। কেন? না, স্বাভাবিক কেন? একই কথা এতক্ষণ ধরে শুনে যাচ্ছ। খুব টায়ার্ড লাগবে, মানে বুঝতেই তো পারছি ক্লান্ত লাগছে। তুমি ঘুমো। অনির্বাণ দাদা, বলছি আমরা আলাদা কথা বলি, ও ঘুমোতে চাইছে। সে কি রাধিকা থাকবে না? কেন? কেন আমাকে সবসময় থাকতে হবে? কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব ব্যাপারে আপনি আমাকে চাইছেন কেন? কেন সব ব্যাপারে আমাকে ইনভাইট করছেন? আমি সব ব্যাপারে থাকতে চাই না। আমি পারবো না সব ব্যাপারে থাকতে। কুল 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 রাধিকা মা, কুল। আচ্ছা মা, আমি তো এর আগে তোমাকে এত উত্তেজিত হতে কখনো দেখিনি। হ্যাঁ, কুল কুল। আঙ্কেল, আমার শরীরটা ভালো লাগছে না। দেখি মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ? তোমার কি ব্যথা করছে? সে কি ব্যথা করছে নাকি? কোথায় কি হয়েছে দেখি? প্লিজ ডোন্ট টাচ মি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।